বাড়ি ফিরলো না কেন? ও কোথায় আছে, কি করছে জানি না। ওই একটি দুষ্ট বাঘ আমার বাবাকে মেরে ফেলেছে। তুই এটা কি বলছিস রে? এটা কি হয়ে গেল? ওই বাঘ আমার স্বামীকে মেরে ফেলেছে। আমরা ওই বাঘকে ছাড়বো না। ওকে যেমন করেই হোক আমাদের মারতে হবে। আজ থেকে শুরু দুষ্ট বাঘকে মারার পরিকল্পনা। প্রতিশোধ চাই, শুধু প্রতিশোধ। বদমাস শেয়ালটিকে মেরে এখন একটু শান্তি পেলাম। যা হবার হয়েছে। এবার শিকারে যাবার সময় হলো। যাই দেখি কোথায় কি পাই, খুব খিদে পেয়েছে। এই বলে বাঘ বনে গেল শিকার খুঁজতে। অনেকক্ষণ ঘোরার পর বাঘটি খুব ক্লান্ত হয়ে গেল। ওহ, অনেকক্ষণ থেকে ঘুরছি, কিছু পেলাম না। এদিকে খিদেই আমার পেট জ্বলে গেল। উহ, বাবারে বাবা, ওহ, খুব খিদে পেয়েছে আমার। এই বলতে বলতে বাঘ দেখতে পেল শেয়ালের বউ আর শেয়ালের ছেলেকে। তোরা আবার আমার সামনে এসেছিস? তোর স্বামীকে তো মেরেছি, এখন কি তোরা মরবি বলে আমার সামনে এসেছিস? তোদের তো দেখছি খুব সাহস রে, তোদের কি ভয় করে না? শেয়াল তখন মনে মনে ভাবে, দুষ্ট বাঘকে আমি ক্ষমতায় তো আমি মারতে পারবো না, একে বুদ্ধি করে মারতে হবে। বাঘ মশাই, আমাদের ছেড়ে দিন, তার বিনিময়ে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। ও তাই? আমি যা বলবো তোরা তাই শুনবি? ঠিক আছে, তবে বেশ, ঠিক আছে। তাহলে তোরা রোজ আমাকে একটি করে মাংসের টুকরো এনে দিবি। কোথা থেকে পাবি আমি জানি না, কিন্তু সাবধান, কোনো চালাকি নয়। চালাকি করছিস তো তোর স্বামীর মতো তোকেও মেরে ফেলবো রে। ঠিক আছে বাঘ মহাশয়, আপনি যা বলবেন তাই হবে। বাঘের কথা মতো শিয়াল মাংসের টুকরো বাঘকে দিতে থাকলো। এইভাবে রোজ মাংসের টুকরো দিতে লাগলো। সে এভাবেই প্রতিদিন তার জন্য মাংসের টুকরো নিয়ে যেত। আজ বেটা বাঘকে মাংসের সাথে বিষ দিয়ে মেরে দেব। এই বলে শিয়াল বিষ মেশানো মাংস বাঘকে খাওয়াতে গেল। এই নিন বাঘ মহাশয়, আপনার খাবার। বাঘ যেই না খেতে যাবে তখনই ঠিক এমন সময় ঘটলো একটি মহা বিপদ। বাঘ মহাশয়, এই খাবার আপনি খাবেন না। এই খাবারে
সে কি বলছিস তুই? একই কথা। হ্যাঁ মহাশয়, এটাই বিষ মেশানো আছে। তোকে আগেই বলেছিলাম কোনো চালাকি করবি না তুই। বাঘ মহাশয়, আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন, আমি আর ভুল করব না। কোনো ক্ষমা হবে না। এই বিষ মেশানো মাংস তুই আমার সামনে খাবি, বুঝলি? যেই না ওই মাংসের টুকরো শিয়ালনি খেলো, ঠিক তখনই সে ওই বিষের প্রভাবে মারা গেল। এই গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা